এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, ইউনোর গাড়ি ভাঙচুর, ৩ সদস্য চালক আহত। নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ। শহীদ আবু সাইদ সবসময় সম্মুখ ভূমিকা পালন করেছিল, বিভিন্ন স্লোগান দিচ্ছিল। হত্যাকাণ্ডের পর আমাদেরকে সেই 5ই আগস্টের বিজয়ের দিকে ধাবিত করেছে। আমার ছেলে কোটা আন্দোলনের জন্যই শহীদ হয়ে গেছে। কোটা যেন বাংলাদেশে না থাকে। বুলেটের সামনে আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস ভয়কে করেছিল জয়, ঐক্যবদ্ধ করেছিল ছাত্র জনতাকে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের র্যালি সহ নানা আয়োজন। জুলাই শহীদ দিবস আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন, অর্ধনমিত রাখা হচ্ছে জাতীয় পতাকা। ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন। এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হলো নৌকা প্রতীক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের 2 মাস পর ইসির পদক্ষেপ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে ইউনোর গাড়ি। সকালে জেলা সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন 3 পুলিশ সদস্য। সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে উলপুরে যায় পুলিশ। এ সময় পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। গাড়িটি ভাঙচুরের এক পর্যায়ে আগুন দেয় তারা। মারধর করা হয় 3 পুলিশ সদস্যকে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। মারধরে আহত হয়েছেন চালক। এই মুহূর্তে গোপালগঞ্জের টাউন রোড পৌর পার্কে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, বৃষ্টি চলে আসার কারণে যারা আসলে এখানে আশেপাশে ছিলেন তারা আসলে স্টেজে আসলে তা যেহেতু ছাউনি আছে সেখানে আসলে অবস্থান নিয়েছেন। যদিও এখানে এর আগে কিছু বেশ মানুষজন কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বৃষ্টি চলে আসছে এবং যারা আশপাশে যারা আসলে অবস্থান করছিলেন এখানে, তারপরে অনেকে যে ছাতা মাথায় নিয়ে কেউ আসলে যেই চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো মাথায় দিয়ে কিন্তু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন নিজেকে আসলে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। এবং আশপাশে যারা ছিলেন তারা আসলে অনেকে স্টেজে অবস্থান নিয়েছে। এবং এইখানে এর বাইরেও আমরা জানতে পেরেছি যে এই যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচি লক্ষ্য করে যেহেতু বরিশাল থেকে আসলে পদযাত্রাটি আসছে, তারা আসলে এখানে পথসভায় অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীরা সেখানে আসলে পথের বিভিন্ন জায়গায় নাকি এরই মধ্যে বাঁশ দিয়ে আগুন জ্বালিয়ে আসলে সেই রাস্তা ব্যারিকেড করার চেষ্টা করা হয়েছে। এর বাইরেও সকালে যেমন আমরা পুলিশের গাড়িতে হামলার তথ্য পেয়েছি, ঠিক একইভাবে আমরা জানতে পেরেছি যে নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে নেতাকর্মী যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এখানে বিভিন্ন জায়গায় তাদের অবস্থান করেছেন। এবং এখানকার যারা যে উপজেলা ইউনোর যে যিনি ইউনো, তিনি কিন্তু আসলে উপজেলার যে সদর উপজেলার ইউনো, তিনি কিন্তু আসলে তার গাড়ি বহরে কিন্তু হামলা হয়েছে। তিনি যদি আহত হননি, তবে তার যিনি আসলে গাড়ি চালক রয়েছেন তিনি আহত হয়েছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি এখনো। এবং সদর উপজেলায় এবং আরেকটি অংশে যেমন পুলিশ সদস্যদের গাড়িতে যে হামলা হয়েছিল এবং আগুনের ঘটনা হয়েছিল, সেখানে কিন্তু 3 জন মতো পুলিশ সদস্য আহত হন এবং তাদের 3 জনকে কিন্তু সদর হাসপাতালে কিন্তু ভর্তি করা হয়েছে। এবং এখানে কিন্তু দর্শক নিশ্চয়ই আপনারা স্লোগান শুনতে পাচ্ছেন এবং যারা এখানে নেতাকর্মীরা রয়েছেন তারা আসছেন। এবং আজকে যেহেতু 16 তারিখ অর্থাৎ জুলাই শহীদ দিবস হিসেবে এই দিনকে ঘোষণা করা হয়েছে, সেই জায়গা থেকে যারা আসলে শহীদ পরিবারের সদস্য এবং আহত পরিবারের সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু এখানে গুরুত্ব আরোপ করা হয়েছে তাদেরকে, এবং তারা অনেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে এসেছেন যে এবং বৃষ্টি মাথায় করেই কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা
তারা আসলে তাদের অবস্থান এখানে কিন্তু দেখিয়েছেন এবং যারা আসলে পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যেহেতু ওখানে দুই জায়গায় দুইটি আসলে এমন ধরনের ঘটনা আমরা শুনতে পেয়েছি, দুইটি অপ্রীতিকর ঘটনা আমরা জানতে পেরেছি। সেই জায়গা থেকে এখানকার যে পরিস্থিতি সেখানে কিন্তু আলাদা করে বেশি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন। আর্ম পুলিশের সদস্যরা রয়েছেন এবং জেলা পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছেন। তো এই ছিল এখনো পর্যন্ত, যদিও 12টার সময় আসলে তাদের আসার কথা ছিল, তো সেটা জায়গা থেকে আসলে তারা আসলে কয়টা নাগাদ পৌঁছায় সেই তথ্য আসলে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তুষার। জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। সকালে পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এ সময় শিক্ষার্থীরা আবু সাইদ হত্যার বিচার দাবি করেন। এদিকে শোক র্যালি বের করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আয়োজনে যোগ দেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, পানি সম্পদ উপদেষ্টা, মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। পরে আবু সাইদ তরুণ ও মিউজিয়ামে উদ্বোধন এবং আবু সাইদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এই দিনে আবু সাইদ শহীদ হওয়ার পর এর প্রতিবাদে সারা বাংলাদেশে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, সেখানে আরো 5 জন নিহত হয়। আমাদের ওয়াসিমের কথা মনে আছে, আরো 4 জন নিহত হয়। আজকে সরকারের পক্ষ থেকে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে। জুলাই যারা শহীদ আছেন, বিশেষ করে আবু সাইদের স্মৃতির প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য আমি এসেছি। আমাদের পরিবেশ উপদেষ্টা মহোদয় রেজওয়ানা হাসান এসছেন। আমরা এখানে যতগুলো প্রোগ্রাম আছে করব। নানা আয়োজনে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস এবং জুলাই শহীদ দিবস পালন করছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সেখানে আছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। সরাসরি যাচ্ছে তার কাছে। নিশাত, সকাল 7টায় শহীদ মধ্য দিয়ে শহীদ আবু সাইদের প্রথম শাহাদাত দিবস এবং একই সাথে জুলাই শহীদ দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি রংপুরে শুরু হয় এবং আমি এই মুহূর্তে রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখানে সকালে লাল ব্যাজ ধারণ করে একটি শোক র্যালির আয়োজন করা হয় এবং শোক র্যালিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে হলো যে সেই র্যালিতে উপস্থিত হন আইন উপদেষ্টা আসিফ সহ পানি উপদেষ্টা রিজওয়ানা হাসান সহ আরো 2 জন উপদেষ্টা এবং একই সাথে আবু সাইদের বাবা যে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখন যেটি আলোচনা চলছে তাকে প্রধান অতিথি করা হয়েছে। আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদের যে ত্যাগ এবং আবু সাইদের কে শহীদ হবার মধ্য দিয়ে যে আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছিল এই বিষয়ে একটি ডকুমেন্টারি কিছুক্ষণ আগে এখানে প্রকাশিত হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু সেই আবেগ ঘন যে স্মৃতি তারা কিন্তু বারবারই তুলে ধরেছিলেন যে 16 তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ কিভাবে বর্বরচিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল এবং আবু সাইদ বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে সেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এবং পুলিশের নির্বিচারে গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন আবু সাইদ এবং আবু সাইদ শাহাদাত বরণ করার পরপরই সেই আন্দোলন পরিণত হয় সরকার পতনের আন্দোলনে, মূলত গণ আন্দোলনে রূপ নেয়। সারা দেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আমরা আজকে দেখেছি যে শুধুমাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করেছে। সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি শোক র্যালি করেছে। সবকিছু মিলে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং শেষে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রয়েছে। সবকিছু মিলে আজকে দিনব্যাপী যে কর্মসূচি সেটির সর্বশেষ তথ্য এই ছিল আমার কাছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিশান। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আরেক নাম আবু সাইদ। পুলিশের মারণাস্ত্রের সামনে হাত ছড়িয়ে বুক চিতিয়ে দাঁড়ানো সেই দৃশ্য 2024 সালে দেশের ছাত্র জনতাকে ভুলিয়ে দিয়েছিল সব ভয়। 36 দিনের আন্দোলন অভ্যুত্থানে পরিণত করে পতন ঘটিয়েছিল আওয়ামী লীগের 15 বছরের শাসনের।
জুলাই শহীদ দিবসে শাতিলা শারমিনের বিশেষ রিপোর্ট। দেশের মালিক জনগণ, কাজেই জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিন। সরকার যা চাইবে তা হতে পারে না। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। বাঁচলে বাঁচার মতো বাঁচব। কারো রক্তচক্ষু ভয়ে ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে পিছু পা হব না। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। শাসকের বিরুদ্ধে সাহসী এই কথাগুলো ফেসবুকে লিখেছিলেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ। বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে যথাযথ কোটা সংস্কার করা। সহপাঠী জানান, জীবিত আবু সাইদের প্রতিটি প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ, অহিংস। আন্দোলনের সমন্বয়ক হিসেবে কর্মসূচির বাইরেও ছাত্রলীগ বল প্রয়োগ করেছিল তার উপর। 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত সে প্রতিদিন কর্মসূচিতে অংশগ্রহণ করে। তার নেতৃত্বে অনেক ছাত্র রাজপথে নামে এবং যৌক্তিক দাবিতে সে রাজপথে আন্দোলন করেছে এবং শান্তিপূর্ণ মিছিল করেছে। কিন্তু যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পমেন বড়ুয়া তাকে গলা চিপে ধরল এবং থাপ্পড় মারল, তখন আসলে তার মধ্যে আরও একটা জিদ কাজ করলো। আমি আন্দোলন করব, যৌক্তিক দাবির জন্য আন্দোলন করব, সরকার অবশ্যই। আবু সাইদ হত্যা মামলার 30 জন আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 6 জনকে। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি মাসেই শুরু হবে মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। পীরগঞ্জের সন্তান আবু সাইদের হত্যা দ্রুত বিচার প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর। তোমরা আমার সাথে একটু এগিয়ে আসো এবং আমরা এই আন্দোলন সফল করব ইনশাআল্লাহ। ভাই যেটা বুক পেতে দিয়ে যেটা চেয়েছে সেটা আমরা আহ্বান করি যে সেই তার যে স্বপ্নে বাস্তবায়ন হওয়া দরকার। শুধু 24-এর গণ অভ্যুত্থানের নন, অন্যায়ের বিরুদ্ধে তারুণ্যের প্রতিবাদের প্রতীক হয়ে থাকবেন আবু সাইদ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনে ছাত্রদল কর্মী শহীদ ওয়াসিম সহ 3 জন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পরই পাল্টে যায় চট্টগ্রামে আন্দোলনের গতিপথ। আন্দোলনকারীরা বলছেন, মূলত ওই দিনই সরকার পতনের এক দফা সিদ্ধান্তে রাস্তায় নামার প্রস্তুতি নিয়েছে সাধারণ মানুষ। বিকেলে নগরীর মুরাদপুরে ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় অর্ধশতাধিক। শহীদ ওয়াসিমের আত্মত্যাগের বিনিময়ে দেশে শান্তি চান তার মা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 2024-এর 16 জুলাই পূর্ব নির্ধারিত সময় দুপুর 2টায় চট্টগ্রাম নগরীর 16 শহর থেকে আন্দোলন শুরুর কথা শিক্ষার্থীদের, কিন্তু আগে থেকে সেখানে ছাত্রলীগ অবস্থান নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা জড়ো হন মুরাদপুরে। বিকেল 3টায় মুরাদপুর আর 16 শহরের মাঝখানে শিক্ষা বোর্ডের সামনে দুই পক্ষ মুখোমুখি হয়। ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ। জুলাই আন্দোলনে ওয়াসিমের সঙ্গে রাজপথে ছিলেন সহকর্মী ওমর ফারুক। ওই দিন এই জায়গায় দুজনই গুলিবিদ্ধ হন, তবে একজন হাসপাতালে, অপরজন গেলেন মর্গে। ওয়াসিমকে আমি জানাজা দিতে পারিনি বা তাকে শেষবার পর্যন্ত দেখতে পারিনি। এই কষ্ট, এই ব্যথা আমি কাউকে দেখানোর মতো বা বাসা নাই আমার। এবার গন্তব্য কক্সবাজারের পেকুয়ায় প্রথম শহীদ ওয়াসিমের বাড়ি। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞানের শিক্ষার্থী ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমের ঘর জুড়ে তার নানা স্মৃতি। রুখে দাঁড়াও বাংলাদেশ, ছাত্র সমাজ সহ 16 জুলাইয়ের দেয়া নানা ফেসবুক স্ট্যাটাস। ছেলের সুখে কেঁদে কেঁদে অসুস্থ মা, এখন শুনতে পান না কানে, প্রয়োজন সার্জারি। চোখে জল গড়িয়ে পড়ছে বোনের। এখন সিটাং আছে এখন লাগিলে কি ফোন তো নগরের দেখা তো নয়। ওয়াসিমের বিনিময়ে বাংলাদেশের মানুষ সুখিত। কানের পর্দা বেড়ে গেছে এবং আমার বাত ব্যথা বেড়ে গেছে, ছেলের টেনশনে আর কি। ভাই আর কত অনেক মনে করে করে কান্না করে। পুরো জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নেতৃত্বে দেয়া দুই যোদ্ধা রাফি আর রাসেল জানান, মূলত 16 জুলাই সরকারকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছে সাধারণ মানুষ। সেদিন আসলে ঠিক হয়ে গিয়েছিল যে খুনির সাথে কোনো রকম আর সংলাপ হবে না, খুনির সাথে আর কোনো রকম গোল টেবিল বৈঠক হবে না। এটা একমাত্র এক দফাতেই সমাধান হবে এবং আমরা মনে করি যে এক দফাতে যাওয়ার যেই সিদ্ধান্তটা সেটা 16 জুলাই 2024 হয়ে গিয়েছিল। 16 জুলাই যে হত্যাকাণ্ড হয়েছে ঠিক সেই সময় বাংলাদেশের মানুষ
নিজেরাই মেসেজ দিয়ে দিয়েছে যে খুনি হাসিনা সরকারের পতনের জন্য আমাদেরকে রাস্তায় নেমে আসতে হবে, তাই তারা দলে দলে রাস্তায় নেমে এসেছে, সেটা সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে। 16 জুলাই মুরাদপুরের এই জায়গায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় ওয়াসিম সহ অন্তত 3 জন। মূলত এই হত্যাকাণ্ডের পর কোটা আন্দোলন রূপ নেয় এক দফার সরকার পতন আন্দোলনে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই শহীদ স্মরণে চট্টগ্রামের বহদ্দার হাটে স্থাপিত হচ্ছে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প। সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। তারা যারা শহীদ হয়েছেন সেই শহীদদের স্মরণে চট্টগ্রামের 2টি জায়গায় আজ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প অর্থাৎ স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে। সেটি হচ্ছে বহদ্দার হাটে। এই মুহূর্তে আমরা দেখছি সেখানে মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুক আজম রয়েছেন এবং তিনি এই মুহূর্তে মিডিয়ার বক্তব্য দিচ্ছেন। বক্তব্য শোনার চেষ্টা করি আসলে তিনি কি বলছেন সেটা একটু শুনবো। এককালীন অনুদানও হচ্ছে এবং তাদের ভাতাও হবে। বিষয়টি একটু অনেক তাৎপর্যপূর্ণ, যেই কারণে আমাদেরকে অনেক কিছু ভেবেচিন্তে এটা করতে হচ্ছে। পারিবারিকভাবে অনেকের দ্বন্দ্ব আছে, এগুলি নিরসন করতে হচ্ছে 1 to 1। আমরা চাই না যে কোনো শহীদ পরিবার যেন মানবতার জীবন না যাপন করে। তাদেরকে পুনর্বাসন এবং তাদের ভাতা ইত্যাদি দিয়ে তাদেরকে যাতে সরকার একটা সুস্থ জীবনধারায় প্রতিপালিত করতে পারে, তারা যেন পরিচালিত হয়, সেই উদ্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকার গ্রহণ করেছে। এদের জন্য একটা অধিদপ্তর গঠন করা হয়েছে। ওই অধিদপ্তরের মাধ্যমে তাদেরকে সংবৎসর সার্বক্ষণিক তাদের খোঁজ খবর, তাদের বিষয়গুলি দেখাশোনা করা হবে। যে ধরনের ব্যবস্থা নিলে তাদের জীবন জীবিকা সহায়ক হবে, তাদের সন্তানদের শিক্ষা দীক্ষায় সব কিছুতে তারা যেন প্রতিপালন করতে পারে, একটা সচ্ছল জীবনধারার মধ্যে থাকতে পারে, সেই উদ্যোগ সরকারের কাছ থেকে নেওয়া হবে। এখন নানা রকমের কথা নানান দিক থেকে হচ্ছে। বিষয়টি আমরা সরকারকে তো একটা দায়িত্বপূর্ণ কাজ করতে হয়। এটা এই নয় যে একটা আবেগের বশবর্তী হয়ে আমি এটা কিছু করে ফেললাম, এই ধরনের কাজও অনেক হয়েছে। ফলে এখন যেটা হচ্ছে সেটা একেবারে গোছানো কাজ। তাদের বিষয়টি মন্ত্রণালয় থেকে দেখা হচ্ছে, কেউ মানবতার জীবনযাপন করছে না কোনো শহীদ পরিবার। তারা দ্রুত বিচারের দাবি জানাচ্ছে। দ্রুত বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। 2টা ব্যাপার আছে, দ্রুত বিচার, এটা ক্যাঙ্গারু বিচার, আর বিচার নাহীনতা, দীর্ঘসূত্রী বিচার, সেটাও বিচার নাহীনতা। বিচার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী 2টা আদালত গঠন করা হয়েছে, অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। কেউ যেন কোনো ক্ষেত্র থেকে না প্রশ্ন তুলতে পারে যে এই বিচার প্রক্রিয়া সম্পর্কে। আগে কি কখনো দেখেছেন বিচার প্রক্রিয়া আদালত থেকে সরাসরি সম্প্রচার হয়? এটা এইগুলি হচ্ছে সারা বিশ্ব যেন দেখে যে আমাদের এই ধরনের বিচার করার সক্ষমতাও আছে। ধন্যবাদ। আমরা দেখছিলাম আসলে মুক্তিযুদ্ধ উপদেষ্টা তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য শেষ করেছেন। মূলত চট্টগ্রামে 2টি এলাকায় কিন্তু এই স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন করা হচ্ছে। চট্টগ্রামে যেহেতু 5 জন রয়েছে, সেক্ষেত্রে এখানে 8 জন মারা গেছে, সেক্ষেত্রে এখানে 5 জনের জন্য একটি স্মৃতিস্তম্ভ, এরপরে আরেকটি হবে যেখানে 3 জনের জন্য, যেখানে ওয়াসিম মারা গেছে সেখানে আর 3 জনের জন্য একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। তো এই ছিল আমাকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান, সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সারা দেশে সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই শহীদ দিবসে রাষ্ট্রীয়ভাবে শোক পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সময় সংবাদে আরও থাকছে। 5.5 কোটি নাগরিকের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য ডার্ক সাইটে থাকায় উদ্বেগ, সুরক্ষা হচ্ছে নীতিমালা, জানালেন বিশেষ সহকারী। সস্তায় ঊর্ধ্বগতির ইন্টারনেট দেওয়ার 5 আগস্ট আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় 8 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এই মামলায় পলাতক ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। সকালে এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ২ জুলাই আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন বলছে ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে একটি গাড়িতে তোলা হয় ৫টি মরদেহ। আহত একজনকেও তোলা হয় ওই গাড়িতে। পরে পেট্রোল ঢেলে একজন জীবন্ত সহ ৬ মরদেহ পোড়ানো হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হলো আওয়ামী লীগের নৌকা প্রতীক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিতের পর এমন পদক্ষেপ নিল ইসি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা গেছে আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নৌকা প্রতীক রাখা নিয়ে ইসির সমালোচনা করেন। সময় সংবাদে আরও থাকছে। শেষ টি-20তে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ জয়ের সম্ভাবনায় সেরা কম্বিনেশন মাঠে নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। ৫.৫ কোটি নাগরিকের ফাঁস হওয়া ব্যক্তিগত তথ্য ডার্ক সাইটে পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানীর আগারগাঁওয়ে বিয়ার সামিট অ্যান্ড ন্যাশনাল সেমিকন্ডাক্টর কম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা ঠেকাতে ও নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সহায়ক নীতি প্রণয়ন এবং আইনের সংস্কারেরও উদ্যোগ নেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, নাগরিকদের জন্য সস্তায় উচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। If personal information fields gets anonymized, then any data can be stored anywhere in the world. So this is to protect citizen privacy, because we have 50 million people data available in the dark web. So we have to put some focus in protecting personal identity. শ্রাবণের প্রথম দিন, আষাঢ়ে কদম ফুলের হাসিতে সাজতে শুরু করে প্রকৃতি। বৃষ্টিস্নাত সেই প্রকৃতিতে যেন তুলির শেষ আঁচড় পড়ে এই শ্রাবণে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, শ্রাবণের প্রথম দিনটিতেও আকাশে মিলবে ঘন কালো মেঘ। প্রকৃতি ভিজবে বারিধারার শীতল পরশে। অন্তরা সেনের রিপোর্ট। আকাশ ভেঙে মেঘের গর্জন, তার ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক, অবশেষে ধরিত্রীতে অঝোর ধারার বর্ষণ। এই তো শ্রাবণ। ইট কাঠ পাথরের হৃদয়হীন এ শহরে একলা তরুণীও যেন খুঁজে পায় আকাশ সমান সম্ভাবনা। কোথায় যেন কি নেই এর মাঝেও সব পাওয়ার হাতছানি। আবহাওয়াবিদরা বলছেন, এবারের বর্ষা মাহাত্ম্য ধরে রাখবে নিজের নামের। চলতি মাস জুড়ে সারা দেশের বিভিন্ন জায়গায় চলবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি। 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কম বেশি এরকম থাকতে পারে। এরপর তারপরের কয়েকদিন বৃষ্টিপাত কিছুটা কমতে পারে এবং সেটা 22 বা 23 তারিখে গিয়ে আবার বৃদ্ধি পেতে পারে। প্রকৃতিতে বর্ষা আসে আবার নীরবে চলেও যায়, তবে এবারে এই ঋতুর স্থায়িত্ব থাকবে অন্যান্য বছরের চেয়ে বেশি, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শেষ টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোয় ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। শেষ ম্যাচের আগে গোটা দল নিয়ে অনুশীলন করছে টিম বাংলাদেশ। আগের ম্যাচের জয় আত্মবিশ্বাসী করেছে দলকে। ম্যাচ জিততে সেরা কম্বিনেশন দিয়ে মাঠে নামতে চায় টাইগাররা, জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রতিপক্ষ নিয়ে না ভেবে মাঠে নিজেদের সেরা পারফরমেন্স দিতে চায় বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই শহীদ দিবসে আজ সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া প্রার্থনার আয়োজন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।